চলো আজকে বানাই পাস্তা, কিন্তু হেলদি প্রোটিন রিচ একদম পাস্তা। এই রেসিপিটা যারা ওয়েট লস করছো তাদের জন্য খুবই ভালো একটা রেসিপি। শুধুমাত্র ওয়েট লস করছো যারা তাদের জন্য নয়, যারা ওয়েট লস করছো না তারাও এটা খেতে পারো, তাদের জন্য খুবই টেস্টি একটা রেসিপি। এই সবাই এটা খেতে পারো, যারা ওয়েট লস করছো যারা করছো না সবার জন্য একটা সুন্দর একটা রেসিপি প্রোটিন রিচ। তার জন্য দুটো টমেটো নিয়েছি, টমেটোকে কেটে নিয়ে একটু ফ্রাই করে নিয়েছি। টমেটো আর রসুন কিছু কসুরে কোয়া দিয়েছি, সেটাকে দিয়ে ভালো করে ফ্রাই করে নেওয়ার পর এখানটায় দিয়ে দিচ্ছি আমি মিক্সিং বলে। তো এটা আমি এখানটায় বানাবো প্রোটিন ডিশ। তার জন্য এখানটায় দিয়েছি 4 টুকরো পনির আর 2টো শুকনো লঙ্কা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এরপর সেটাকে স্মুথ পেস্ট তৈরি করে নেব। আবারও সেই কড়াইয়ে অল্প একটু বাটার দিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাকে হালকা একটু ফ্রাই করে নেব। চাইলে এখানে বিভিন্ন রকম সবজিও অ্যাড করতে পারো, আমি এখানে কোনো সবজি অ্যাড করিনি, সিম্পল রান্না করেছি। এরপর যে স্মুথ পেস্টটা তৈরি করেছিলাম পনিরের আর টমেটোর, সেটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে একটু শুকনো করে নিব। নাড়াচাড়া করে শুকনো করে নেওয়ার পর আগে থেকে বয়েল করে রাখা পাস্তাটা এখানে অ্যাড করব। আর অল্প পাস্তাটা অ্যাড করার আগে আমি এখানটা দিয়েছি স্বাদ মতো লবণ। আর পাস্তাটা যে সেদ্ধ করার সময় যে স্টকটা বেরিয়েছিল সেটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি অরিগ্যানো আর এখানে দিয়েছি মিক্সড হার্বস। একটা সুন্দর স্মেল আসবে তার জন্য, আর ফ্লেভারটাও খুব সুন্দর আসবে এর জন্য। এরপর ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানটা দিয়ে দিয়েছি আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাটাকে ভালো করে মিশিয়ে নিলেই সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আমাদের হেলদি অ্যান্ড টেস্টি পাস্তা। হাই প্রোটিন একটা পাস্তা, এই পাস্তাটা খুবই টেস্টি হয়। উপর থেকে আমি দিয়ে দিয়েছি একটু চিজ গ্রেট করে দিচ্ছি, এটাকে না দিলেও কোনো সমস্যা নেই, চিজটা দিলে একটু খেতে ভালো লাগে তার জন্য আমুলের যে চিজ কিউবগুলো পাওয়া যায় সেটা একটু গ্রেট করে দিয়েছি। সুন্দরভাবে তৈরি হয়ে গেছে হেলদি পাস্তা।